আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আর মাত্র ২৪ ঘন্টা পরে থেকে শুরু হবে এবং আমরা আশা করি যে এই নির্বাচনে কোনো রকম ভোট কারচুপি হবে না। যদিও যারা আছে দুটা পক্ষ, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামায়াতে ইসলামী, তারা মোটামুটি নিজেদের মধ্যে যে ভোটের বিভাজন বা অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস অনুসারে দুজনের সাথে কিন্তু কম্পেয়ারেবল না। কম্পেয়ারেবল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে নানা রকমের হিসাব অনুসারে এখন জামাত ধীরে ধীরে মোটামুটিভাবে বিএনপির সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার চেষ্টা করছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে নানা জায়গাতে হয়তো বা ভোট কারচুপির একটা চেষ্টা হতে পারে। কারণ যারা অলরেডি শক্তিশালী শক্তি, যারা অলরেডি বাংলাদেশের সরকার অনেকবার ছিল, যারা কারচুপির ইতিহাসটা জানে, তারা কিন্তু কারচুপি করার চেষ্টা করবে এবং কারচুপি করার চেষ্টা থেকে তারা কিন্তু নানা কেন্দ্রে ভোট কারচুপির জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেই অ্যারেঞ্জমেন্টগুলো করছে বলে নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে ১৭ বছর পরে যে নির্বাচনটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা নির্বাচনে কেউ কি কারচুপি করতে পারবে কিনা। যেহেতু সিসিটিভি ক্যামেরা থাকবে, যেহেতু পুলিশের মধ্যে বডি ওন ক্যামেরা থাকবে, যেহেতু আর্মি ডিপ্লয়েড থাকবে, জনগণের হাতে হাতে মোবাইল ফোন থাকবে এবং জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট দেবে। সুতরাং যারাই সিলাইতে আসবো, মানে ব্যালট পরে সিল মারতে আসবো, তারা আবার কেলায় দিবে। জনগণ তাদেরকে পিটায় পুটায় আমার মনে হয় যে মোটামুটিভাবে হাত পা অবশ করে দেওয়ার মধ্যে একটা ব্যবস্থা করবে, পিটায় পুটায়। কারণ এই নির্বাচনে ইউনূস সরকারের সর্বশেষ কাজ এবং তারা যেহেতু ১৭ মাস ধরে যে কাজটা করছে, সেই কাজের ফলাফলটা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পেতে হবে। এখন বাংলাদেশ সেনাবাহিনী এই নির্বাচনে সুষ্ঠু হোক, ইউনূস এই নির্বাচনে সুষ্ঠু হোক, সেই জিনিসটা চাচ্ছে। যদি কোনো একটা যেটাকে বলে আর কি শক্তিশালী অংশ যদি এই জিনিসটা না চাইতো, সেক্ষেত্রে হয়তো বা সুষ্ঠু নির্বাচন হতো না, কারচুপি নির্বাচন হতো, যেভাবে ১৭ বছর কারচুপি নির্বাচন হয়েছে। কেন সামরিক বাহিনী অথবা যারা, আমি যে একটা কথা বলেছিলাম, কীভাবে ভোট দেবেন সেটা ব্যাপার না, কে ভোট গণনা করছে, সেটা ব্যাপার না, কে ভোটের রেজাল্টটা ঘোষণা করছে, কে ভোটের রেজাল্ট ঘোষণা করলো সেটা ব্যাপার না, কে আপনাকে শপথ পড়াচ্ছে, কাকে শপথ পড়াচ্ছে, কোন পক্ষের, সেটা বড় কথা। সুতরাং আমরা যত উপরের দিকে যাবো তত দেখা যাবে যে বায়াসনেস, এখন যদি সেখানে নিরপেক্ষতা থাকে, সেক্ষেত্রে যেটা হবে কারচুপির সম্ভাবনা কমে যায়। যদি সেখানে পক্ষপাতিত্ব থাকে, তাহলে সেখানে কারচুপির সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু জামাত কখনো বাংলাদেশের রাজনীতিতে এত বড় পজিশনে ছিল না, এখন তারা সরকার গঠন করতে পারে। সুতরাং এই অবস্থায় বিএনপির পক্ষে যে লোকজনগুলো আছে, আওয়ামী লীগের পক্ষে যে লোকজনগুলো আছে, সরকারের নানা রকম অর্গানাইজেশনে, নানা রকম পাওয়ার স্ট্রাকচারে, সুতরাং তারা হয়তোবা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। কিন্তু নিরপেক্ষতার স্বার্থে বা ভোটের স্বার্থে এই কাজটা কারোই করা উচিত না। এখন জনগণ যেহেতু বাংলাদেশের সকল শক্তির উৎস, বর্তমানে যখন তারা ঐক্যবদ্ধ হয়, সেটা আমরা ২৪-এ দেখেছি, জুলাইতে দেখেছি, ২৪শে অগাস্টে দেখেছি, ঐক্যবদ্ধ জনগণের কাছে কেউই শক্তি রাখে না। হাসিনা ১৭ বছরের পরাক্রমশালী ফ্যাসিস্টকে ঐক্যবদ্ধ জনগণ কি করেছিল, ঝুলিয়ে দিয়েছিল, গুলির সামনে জীবন উৎসর্গ করেছিল। আলটিমেটলি লাখে লাখে মরে যায়, কাতারে কাতারে লোকজন মরে যায়, কিন্তু তারা কখনো পিছপা হয়নি। গুলি করে একটাই মরে, বাকিরা কিন্তু পিছায় না। সুতরাং এই তরুণ শক্তি, এই তরুণ সমাজের সাথে কেউই পারবে না। যদি তারা পরিবর্তন চায়, পরিবর্তন আসতেই হবে। এখন যদি সিলাইতে যায়, তাহলে কেলায় দিবে বাংলাদেশের জনগণ, ঐক্যবদ্ধ জনগণ। বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে একটা ব্যাপার। এখন এই ভোটের মাধ্যমে একটা বিপ্লব দেখাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী। সেটাই আমাদের বিশ্বাস। ২৪-এ যেমন করে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলার জনগোষ্ঠী, সুতরাং ঐক্যবদ্ধ জনতার সাথে কোনো রকম পরাক্রমশালী শাসকও টিকে থাকতে পারে না। এখানে তো বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী, বিচ্ছিন্ন কিছু লুটেরা চক্র, এদেরকে তো কেদানো কোনো ব্যাপারই না। ১৭ মাসে বাংলাদেশের জনগণ বিচ্ছিন্ন ছিল, সেজন্য তারা নানা জায়গাতে অসাধু চক্র, রামের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন এই সময়টাতে, নির্বাচনের দিন, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং এটার মধ্য দিয়ে একটা বিপ্লব দেখাবে, সেটাই আমাদের বিশ্বাস। আপনাদের সবার ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।